ঘড়িতে সময় বলছে সকাল ৬টা ১৯। সেই ৬টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, ৬টা থেকে অ্যালার্ম বাজতেই আছে, কিন্তু এই ১৯ মিনিট ধরে আমি ল্যাদ খাচ্ছি, উঠতে আর ইচ্ছে করছে না। অ্যালার্মের আওয়াজ শুনতেই কিন্তু ঘুমটা ভেঙে গেছে, তবুও চোখ খুলতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরও একটু ঘুমাই। কিন্তু উঠতে হবে, ঘুমোলে আর চলবে না, তাই উঠলাম। আর উঠেই দেখছি বাইরের পরিবেশটা বেশ ভালোই, একদম ঝলমলে, তবে কিন্তু সকালে এক পশলা বৃষ্টি হয়েছে। হে এভরিওয়ান, গুড মর্নিং। দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আগের থেকে একটু ভালো আছি। আজ থেকে একটা নতুন লাইফস্টাইলে চলবো, এই সিদ্ধান্তটাই নিয়েছি। তবে আমি নয়, তোমাদের দাদা ভাই আমার ওপর জোর করে এই লাইফস্টাইলের সিদ্ধান্তটা কিন্তু চাপিয়ে দিয়েছে। আর এখানে দেখো একটা শিডিউল করে দিয়েছে, আর সেই শিডিউলটা আমি তোমাদেরকে পড়ে পড়ে দেখাচ্ছিলাম। তো দেখো, তোমরাও পড়ে নাও যে কোন টাইমে কি করব, কোন টাইমের মধ্যে কি কি কাজ করব, কতটা কি করব, কোন টাইমে ঘুমাবো, সবটাই তোমাদের দাদা ভাই এখানে একটা রুটিন করে দিয়েছে, আর করে একদম দরজার মধ্যে টানিয়ে দিয়েছে, যাতে কিনা আমি সবসময় ঘুম থেকে উঠলেই এটা দেখতে পাই আর এটা ফলো করি। তবে জানো তো, এই রুটিনটা যে কবে কতদিন ধরে আমি মেনে চলতে পারবো সেটা তোমাদেরকে বলতে পারছি না। বাইরে নিচ্ছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিয়েছি, আর তারপর বসে পড়েছি আমি আমার ব্যায়াম করতে। তবে এটা কিন্তু কোনো শারীরিক ব্যায়াম নয়, এটা রয়েছে সম্পূর্ণটাই ঘাড়ের ব্যায়াম। তোমরা তো জানোই যে আমার প্রবলেমটা কি, আসলে কি প্রবলেমে আমি ভুগছি। তো ডক্টর আমাকে কিছু ব্যায়াম সাজেস্ট করেছেন উনি নতুন করে, তো সেগুলোই আমি করছি। আর এগুলো করে একটুখানি না বেটার ফিল করছি। তবে জানো তো, পুরোপুরি সুস্থ আমি এখনও হইনি। এই ভিডিওটা না হলেও এক সপ্তাহ আগের, আমি এক সপ্তাহ আগের ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর এখন যে এডিট করছি একটু সুস্থ আছি, তবে জানো তো পুরোপুরি সুস্থ এখনও হতে পারছি না। কিছু সময় আমার ভালো লাগে, আবার কিছু সময় না প্রচণ্ড শরীরটা খারাপ হয়। আর সকালবেলা ঘুম থেকে উঠলেই না, মানে ঘুম থেকে ওঠার 1 ঘন্টা পর থেকে শরীরটা জানি না খুবই খারাপ লাগে, মানে প্রচণ্ড টায়ার্ড লাগে, কীরকম একটা মাথা ঘোরায়, শরীরটা কেমন একটা ঝিমুনি ভাব লাগে, তাকাতে পারি না, মানে প্রচণ্ডই খারাপ লাগে। কিন্তু সেটা আবার আস্তে আস্তে রিকভারি হয়, কিন্তু পরে আবার হয়তো কিছুক্ষণ পর শরীরটা খারাপ হয়। কি বলো তো, যখন একটু প্রেশার পড়ে যায়, মানে ঘাড় নিচু করে আমি কিছু করতে পারি না, ধরো সবজি কাটা বা বাসন মাজা বা ঘাড় নিচু করে কোনো রান্নাবান্নার কাজ করা, যেটাই করি না কেন, ঘাড় নিচু করে কাজ করলে আমার যেরকম যন্ত্রণাটা শুরু হচ্ছে সেরকম মাথা ঘুরছে। জানি না এই প্রবলেমটা আমার কবে পুরোপুরি ঠিক হবে। বিশ্বাস করবে না, এটাতে কিন্তু আমার সত্যি অনেকটা কষ্ট হয়, খুবই কষ্ট পাচ্ছি আমি। তোমরা তো দেখেছোই যে আমাকে ডাক্তার কতগুলো ওষুধ দিয়েছে, আর এই ওষুধটা দিয়েছে সকালে খাওয়ার আগে। তো এই যে ওষুধটা খেয়ে নিলাম, কারণ একটু পরে আবার ব্রেকফাস্ট করব, সেই জন্য ওষুধটা খেয়ে নিলাম। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই কালকে রাত্রেবেলায় বাজার থেকে কিন্তু অনেক কিছু শপিং করে নিয়ে এসেছিলো, যেগুলো আর আমি মানে সেই রাত্রেবেলায় যে ঢেলে রাখবো সেগুলো আর এনার্জি পাইনি। তো ওগুলো ওভাবেই পড়ে আছে, তাই ভাবলাম এগুলোকে আমি এখন গুছিয়ে রেখে তারপরে আমি নিচে যাই। তো দেখো, যা যা নিয়ে এসেছিলাম সেগুলো এখন আমি এগুলো ব্যাগ থেকে বের করে এগুলো জায়গা মতন রেখে দেবো। জায়গা মতন মানে ওই কন্টেনারে ঢুকিয়ে রাখবো। আর এই যে এগুলো এনেছিল হচ্ছে পাঁপড়, একটা নতুন পাঁপড়, মানে এই পাঁপড়টা আগে কোনোদিন খাওয়া হয়নি, তাই জন্য আনা হয়েছে। তো এটা রেখে দিলাম, এটা রান্নাঘরে নিয়ে যাবো। আর এখানে দেখো নিয়ে এসছে ওটস, তারপর মিস্ত্রি দাদাদের জন্য বিস্কিট, আমাদের নিজেদের জন্য বিস্কিট ঘরের, তো এগুলো নিয়ে আসা হয়েছে। আর কিছু আনা হয়েছিল, সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস। তো চলো এগুলোকে এখন আমি কন্টেনারে ঢেলে ফেলি। আর দেখো, এই যে এই চানাচুরের প্যাকেটটা আনা হয়েছে, এই চানাচুরের প্যাকেটটা না দোকান থেকে আমাদেরকে জোর করে ধরিয়ে দিল, বলল এটা খেয়ে দেখো, এটা নাকি ভীষণ টেস্টি, নতুন এসেছে মার্কেটে। তো ওনার কথা শুনে আমরা ছোট একটা প্যাকেট নিয়ে এসেছি, খেয়ে দেখি, সবটাই খেয়ে টেস্ট করতে হয়। তবে খাওয়ার পরে সত্যি এটা সত্যি খুব ভালো লেগেছিলো, খুবই টেস্টি ছিল। তো আমরা ভেবেছি যে এরপরে আবার আনলে এটাই আনবো। তো দেখো, এই যে কন্টেনারে সব ঢেলে রাখছি, প্যাকেটের পুরো চানাচুরটা কিন্তু এই কন্টেনারটাতে ধরে গেছে। আর এই কন্টেনারগুলো কোথায় পেয়েছি তোমরা নিশ্চয়ই ভাবতে পারো। এগুলো জানো তো সব আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি, মানে মায়ের কাছে গিয়ে যা যা ভালো লাগে, যে যে কৌটোগুলো ভালো লাগে আমি নিয়ে চলে আসি। হ্যাঁ,
জানি এগুলো তো দেখতে ভালো লাগে না, কিন্তু আমার তো এখন রান্নাঘর হয়নি, রান্নাঘর তো বানাচ্ছি, তোমরা তো দেখছোই। তো যখন আমি রান্নাঘরটা মডিউলার করব, তখন আমার ইচ্ছে আছে যে সুন্দর সুন্দর মানে ওই কাচের যে কন্টেনারগুলো হয় সেগুলো কিনবো। তাহলে না সেগুলোর মধ্যে সমস্ত কিছু সাজিয়ে রাখলে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। ইচ্ছা আছে মনের মতন করে রান্নাঘরটাকে সাজানোর, জানি না কতটা দূর কি পারবো, তবে চেষ্টা করব মনের মতন করে সাজানোর। তখন হয়তো এই কন্টেনারগুলো আর কোনো কাজে লাগবে না, না কাজে লাগবে না বলবো না, কাজে ঠিকই লাগবে, হয়তো অন্য কোনো কাজে লাগবে, কিন্তু রান্নাঘরে হয়তো আমি এগুলো রাখবো না সাজিয়ে। তো এখন এই কন্টেনারগুলো দিয়েই চালাচ্ছি। আর শুধু মায়ের বাড়ি থেকে এনেছি সেটাও নয়, অনেক সময় দোকানে গেলেও না, ধরো কোনো কসমেটিক্সের দোকানে গেলাম, কোনো কসমেটিক্স বলবো না, আমাদের বাজারে এক দাদার দোকান থেকে আমি কসমেটিক্স কিনি টুকটাক। তো সেই দাদা আমাকে ভীষণ ভালোবাসে, তো যখনই কোনো কন্টেনার ফাঁকা হয় ওই দাদা কিন্তু আমাকে কন্টেনার দিয়ে দেয়, জানো তো। আর সেই কন্টেনারগুলো বেশ নতুন নতুন থাকে, দেখতেও ভালো লাগে, আমি ওটাকে আবার ভালো করে ধুয়ে নিয়ে এই সমস্ত জিনিসগুলো রাখতে পারি, তাতে দেখতেও ভালো লাগে আর আমার কন্টেনারের কাজটাও হয়ে যায়। তো এইভাবেই আগে কন্টেনারগুলো আমি জোগাড় করেছি। আর দেখো প্রত্যেকটা কন্টেনার কত সুন্দর দেখতে। এই যে নীল ঢাকনাওয়ালা যে কন্টেনারটা দেখলে, যেটার মধ্যে আমি আমন্ডগুলো রাখলাম, এটাও কিন্তু ওই দাদার দোকান থেকে নিয়ে আসা ভ্যাসলিনের কৌটো, কিন্তু কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হরলিক্সের। তো এইভাবেই এই হরলিক্সগুলো আর কি খাওয়া হয়েছিল, তো এইভাবেই এই কন্টেনারগুলো আমার জোগাড় করা। আর সেগুলোর মধ্যে এগুলো রাখা হয়, এক একটা এক এক রকম বিভিন্ন টাইপের, কিন্তু দেখতে বেশ ভালোই লাগে, তাই না বলো। আর এখন তো আমার কোনো রকম সেরকম রেক নেই, তবে একটা প্লাস্টিকের রেক কেনা হয়েছে, সেটাও মা কিনে দিয়েছে জানো তো। আর ওটার মধ্যেই আমি এই কন্টেনারগুলো রাখি। কি বলো তো, এগুলো আর কোথায় রাখবো, সব সময় কি নিচে গিয়ে গিয়ে আনা যায় বলো, নিজের ঘরেই তো রাখলে সুবিধা হয়। আর সেই কারণে এগুলো আমি নিজের ঘরেই রাখি, ওই আলাদা করে আবার নিচে রাখবো, আমার নিচের ঘর থেকে নেব, এগুলো না ঠিক সুবিধা হয় না, প্রচণ্ডই অসুবিধা হয়ে যায়। জানি না, এটাতে হয়তো অনেকে ভাবতে পারো নিজের ঘরে সব কিছু রাখে, এরকম আমাকে শুনতেও হয়েছে অনেকের কাছে, তবে যে যেটা ভাবে, কিন্তু আমার মনে তো ওরকম কিছু নেই, আমার সুবিধার্থে আমি ঘরে রেখেছি, এটাই হচ্ছে মেন কথা। আর এগুলো ঢালতে গিয়ে ঘরের অবস্থাটা দেখো কি হলো, সকালে কিন্তু একবার ঘর ঝাড় দেওয়া হয়েছে, কিন্তু এগুলো পরিষ্কার করতে আবার আমাকে ঝাড় দিতে হবে। যাই হোক, তারপর দেখো আমি নিয়ে বসে পড়েছি আমার সকালের ব্রেকফাস্ট। এবার বলো দেখি ব্রেকফাস্টে আমি এগুলো কী নিয়েছি, চলো বলেই দিই। ব্রেকফাস্টে আজকে আমি নিয়েছি ওটস, তার সাথে রয়েছে আম আর কলা। ওই বাজার থেকে তোমাদের দাদাভাই পুজো করবো বলে ফল নিয়ে এসেছিলো, আর সেখান থেকে আমি দুটো ফল রেখে দিয়েছিলাম। আর আম কলাটা এই ওটসের সাথে কিন্তু খেতে ভালোই লাগে, যে কোনো ফ্রুটস দিয়েই খাওয়া যায়, তবে আম কলা দিয়ে খেতে বেশি ভালো লাগে, স্পেশালি আমার ভালো লাগে, তবে সবার যে লাগবে এটা কিন্তু নয়। নিচে ভাতটা বসিয়ে রেখে তারপর ওপরে গেছিলাম, আর এসে দেখছি ভাত পুরো ফ্যান পড়ে উতলে গিয়ে কি অবস্থা, চারিদিকে ফ্যান পড়ে পুরো মেখে গেছে। আর এদিকে ডাল করতে বসিয়েছি, ওই লাউ দিয়ে ডাল হবে, তাই ডালটার মধ্যে লাউ সিদ্ধ আর কি বসিয়েছি। তো এখানে এসে দেখছি খেয়ে যে নিচে নেমে দেখছি যে সব কিছু এরকম অবস্থা। তো চলো রান্নাবান্নাটা সারতে হবে। তো আজকে রান্নাবান্নাটা আমিই করছি, তো কী রান্না করব দেখাবো তো অবশ্যই, কিন্তু এখানে দেখছি যে শাক এনেছে বাবা, তো শাক রান্না করতে হবে, আর এদিকে নিয়ে এসেছে শার্টিন মাছ। তো আজকে রান্না করব শার্টিন মাছ আর হচ্ছে শাক ভাজা। জানো তো, বাড়িতে যখন গেছিলাম আমার না আসার ইচ্ছে ছিল না, কারণ আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমার না এখন একটু রেস্টের প্রয়োজন, বাড়িতে গেলেই তো ওই কাজবাজ করতে হবে। তখন তোমাদের দাদাভাই বলেছিল যে বাড়িতে আসলে এবার আমি তোমাকে রেস্টেই রাখবো, কোনো কাজ করতে দেবো না। আচ্ছা তোমরা বলো তো, শ্বশুরবাড়িতে গিয়ে কি এই জিনিসটা কখনো হয় যে পুরোপুরি রেস্ট থাকবে? আচ্ছা ধরো আমি মেনেই নিলাম রান্নাবান্না ঘরের কাজগুলো শাশুড়িমাই করলো, কিন্তু বাদবাকি যে কাজগুলো থাকে সেগুলো কে করবে বলো তো, সেগুলো তো সেই আমাকেই করতে হবে, এইগুলো না কেউ বোঝে না। একটা সংসারে কি শুধু রান্নাবান্নাটাই সব কাজ বলো তো? নিজের ঘরেরও তো কতগুলো কাজ থাকে, নিজের ঘর গোছানো, তারপর নিজের এই যে বাড়িতে কাজ হচ্ছে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এগুলোও তো একটা ভালো প্রেশারের কাজ, তাই না বলো? শরীরে তো অনেকটাই প্রেশার পড়ে এই কাজগুলো করতে। আর তো জামা কাপড় ধোয়া কাছাকাছি এগুলো তো বাদই দিলাম, এগুলো তো করতেই হবে সেটা তো জানি, আর এগুলো তো আমি অন্য কেউ করলে আমার তো পোষাবেই না, কারণ আমার মনে সেটা পছন্দই হয় না, কারণ আমি একটু পিটপিটানি স্বভাবের, জানো তো। আমার মনে হয় যে
যে ঘর পরিষ্কার করা বা জামা কাপড় পরিষ্কার করা এগুলো আমার মতন কেউ হয়তো করতে পারবে না। এই যে আমার ঘাড়ে ব্যথার যে সমস্যা জানো তো, এটার জন্য না আমার শ্বশুরবাড়িতে অনেকের কাছে শুনতে হয় যে আমি নাকি সারাক্ষণ ফোন ঘাঁটি, তার জন্য আমার ঘাড়ের ব্যথাটা হয়। আচ্ছা, সারাক্ষণ কি কেউ ফোন ঘাঁটতে পারে তোমরা বলো তো? এই যে কাজবাজগুলো তো করতে হয়, সব কিছু করার পর বাকি টাইমটা আমাকে ফোন নিয়ে থাকতে হয়। তবে সবসময় আমি ঘাঁটি এটা বলবো না, ফোন কিন্তু আমার কাজের জন্য ব্যবহার করি। মানে এই যে তোমাদের সঙ্গে যে ভিডিওগুলো আমি শেয়ার করি, এগুলো শ্যুট করা, তারপর এগুলোকে ভালো করে এডিটিং করা, তারপর তো তোমাদের কাছে পোস্ট করি, তাই না? তো এইগুলো করতেও তো অনেকটা সময় লাগে, তো সংসারে কাজবাজ করে তারপরে তো এগুলো করি। তো এইগুলোর ফাঁকে তো আমি এই কাজটা করি, এটা কেন কেউ বোঝে না আমি এটাই বুঝতে পারি না। কি করবো বলো, এটাকে তো আমি এখন প্রফেশন হিসাবেও নিয়েছি, তাছাড়া ভালোবাসা তো আছেই। তো এই জন্য এই কাজটাতে আর কি আমাকে করতে হয়। তাও তো এখন আগের থেকে আমি অনেক কমিয়েও দিয়েছি, এই কাজটা আমি ঠিকঠাক এখন করতেই পারি না শরীর খারাপের জন্য। ছাড়ো ওসব কথা। অ্যাট লাস্ট এটাই বলবো, শ্বশুরবাড়ি হয় আর বাপের বাড়ি হয়। শ্বশুরবাড়িতে তোমার প্রবলেম কেউ বুঝবে না, বাপের বাড়িতে যেটা বুঝবে। যাই হোক, চলো আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করেই নিই। ভাত করেছি আর এখানে করেছি লাউ দিয়ে ডাল, তোমাদের তো দেখালামই। আর এখানে রয়েছে হচ্ছে শাক ভাজা, আর তার সাথে রয়েছে হচ্ছে এখানে কটা কাঁকরোল ছিল, সেই কাঁকরোল ভাজা, আর তার সাথে এই যে লাল লাল একদম মাখা মাখা করে আমি সার্টিন মাছের এই দেখো ঝোল করেছি। সামনে সাগর তুই সাগর আমার মন। এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল, দেখতে পাচ্ছ? ড্রেসিং টেবিলে কি ধুলোটা পড়েছে, কিচ্ছু পরিষ্কার হয়নি। কাজগুলো জাস্ট দেখো, দেখেছো? বাড়িতে না থাকলে কি হয় শুধু দেখো। আর এই হচ্ছে আমি, আমাকে দেখাতে চাইছি না এই মুহূর্তে, কারণ আমাকে দেখাতে আমি এই কারণেই চাইছি না, আমার এই লুকসটা ক্যামেরার সামনে আনতে আমার নিজেরই লজ্জা করছে। বিছানা তো চেঞ্জ করেছি, মানে বিছানার বেডশিট চেঞ্জ করেছি, কিন্তু এগুলো তো চেঞ্জ হয়নি গো গাইজ। তাই ভাবছি এগুলো এখন একটু পরিষ্কার করি। কি করব বলো, শরীরে দেয় না, তাও টুকটুক করে করতে হবে, কিছু করার নেই। তাই এখন বসে বসে একটু এগুলো পরিষ্কার করে নিই। আর আমি নিজেকে ক্যামেরার সামনে আনতে রাজি হচ্ছি না, তার কারণ হচ্ছে আমাকে এখন যা দেখতে হয়েছে সেটা বলার মতো নয়। মানে ক্যামেরার সামনে আমার নিজেরই আসতে প্রচণ্ড লজ্জা লাগছে গো। চোখ মুখ পুরো বসে গিয়ে, মানে যেহেতু শরীর খুব খারাপ, মানে এই ভালো থাকছি তো এই খারাপ থাকছি, আমার ক্যামেরার সামনে আসতে নিজেকে মানে ভালো লাগছে না। মনে হচ্ছে কি আমাকে তোমরা কেউ দেখবে না, বলবিস কেমন দেখতে। সত্যি তাই, খুব বাজে হয়ে গেছি। আমি নিজেকে দেখাতে চাইছি না। এই যে তোমাদের দাদা ভাই দেখেছো আমার ড্রেসিং টেবিলের অবস্থা, বাড়ি না থাকলে কি হয়, প্রচণ্ড নোংরা হয়েছে। আমি এগুলো এখন পরিষ্কার করবো, চলো পরিষ্কার করে নিই। দেখা তো যাচ্ছে। আমার মুখটা হবে না, আমি বাড়ি ছিলাম না, একটু পরিষ্কার করলেই কিন্তু হয়। একটু পরিষ্কার করে নিতে ছিঁড়ি নিজে তাড়াতে হচ্ছে। এই ঘর আর মানুষকে দেখিও না, পরে যখন ঘর হবে তখন দেখিও। সিরিয়াসলি আমাদের এখন যা ঘরবাড়ির অবস্থা, জানো ভাই, আমাদের এখন যা ঘরবাড়ির অবস্থা তোমাদেরকে কি বলবো। মার্কসম্যান ধুলো বালি সিমেন্ট পাউডার কি নেই এখন আমাদের বাড়িতে, আসলে তোমরা সব পাবে সব। আর কটা মাস ওয়েট করো, 4 থেকে 5টা মাস, তারপরে আমাদের ঘর বাড়ি দেখো পুরো রাজপ্রাসাদ হয়ে যাবে। তাই তো, তাই তো বলো। হ্যাঁ বাই বাই, পরে আসবো। মুছে পরিষ্কার করে নিই, তারপরে আসছি, দেখাচ্ছি। দাদা এইদিকে দেখো চুলবুলিরা, সব চুলবুলিটা এইদিকে এই যে বিস্কুট খাচ্ছে। ডেকেছি আয়, আর বিস্কুট খাচ্ছে। দেখো মিনি মা হবার পরে কি বুদ্ধি হয়েছে, ও না বাচ্চাদের জন্য রেখে দেয়। বাচ্চারা যখন খায় ও চুপচাপ বসে থাকে, খেতে মানে খায় না, ওদেরকে খেতে দেয় জানো, খায় তারপরে ও খায়। চুলবুলিরা সব বিস্কুট খাচ্ছে। আর আমাদের ঘরবাড়ির অবস্থা দেখো, কি অবস্থা। বাড়ির কাজ কিছুই হয়নি, যেটুখানি দেখে গেছিলাম সেটুখানি কি হয়েছে, ঘরেও তাই। এই দেখো যেইটুকু দেখে গেছিলাম সেইটুকুই হয়েছে, কিছুই হয়নি, কিচ্ছু কাজ হয়নি। জানি না আবার কবে থেকে মিস্ত্রি আসবে, যখন আবার আসবে আবার কাজ করবে, তখন আমি তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করবো। পুরো একদম মিস্ত্রি মানে ডুব দিয়ে দিয়েছে। আর কি বলো তো, বাড়ির অবস্থা খুব খারাপ ছিল, আমি তো এসে পাড়াই দিতে পারছিলাম না,
তাও এই দুদিন একটুখানি শরীরে জোর দিচ্ছে না, ওই থেকে থেকে কোনো রকমের একদিন গল্প গল্প করে করছি, কষ্ট হচ্ছে আবার করছি, এইভাবেই চলছে। এভাবে করে করে একটু পরিষ্কার হয়েছে। আর এগুলো কিন্তু জানো তো, এগুলো কিন্তু কোনো ধুলো না, পরিষ্কার করা, কিন্তু দাগ হয়ে গেছে, এগুলো উঠছে না। এদিকে দেখো ভাত খেয়ে রেখেছি, থালাগুলো পরে মাজবো বলে। একটু কী করছে কী বলো তো, আমি তোমাদেরকে জায়গাগুলো দেখাচ্ছি, তোমরা তো বলবে যে কীরকম নোংরা। কিছু করার নেই, কারণ এখন তো কাজ হচ্ছে, তোমরা তো জানো। কাজ কমপ্লিট হয়ে যাক, তারপরে দেখবে চকচকে ঝকঝকে করে ফেলবো। আর শরীর যে দেয় না, যেটুখানি পারি করি, তাও ওই মোছামুছি করেই দেখো। এখানে দড়িটা নিয়ে রেখেছি, এখানে মেলেছি জামা কাপড়। তো স্নান করে আসলাম বন্ধুরা, স্নান সেরে তোমাদের সাথে অন হলাম। এই যে চোখে চশমাটা পড়েছি কেন জানো? চলো দেখাই তোমাদেরকে। দেখো আমার লুকটা, চোখ দেখেছো কোথায় ঢুকে গেছে? চোখ মুখে ছিঁড়ি তোমরা দেখেছো? আমি কত খাচ্ছি, কত কিছু করছি, তাও আমার চোখ মুখ ঠিক হচ্ছে না। নিজের লজ্জা লাগে কারোর সামনে চোখটা দেখাতে, সে কারণে আমি এই চশমাটাকে সবসময় পরে থাকি। কি এবার ঠিক আছে না বলো? এবার বোঝা যাচ্ছে চশমার নিচে? লুকিং ঠিক আছে না? তো এইভাবেই আর কি মানে থাকি আমি সবার সামনে, আমি এভাবেই যাই সারাক্ষণ, অল টাইম মাথা ঘোরে জানো। একটু কাজ করলেই আমার ঘাড়ের যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, মানে এই ভালো থাকছি তো এই খারাপ। একটু স্নান করে আসার পরে শরীরটা একটু ভালো হয়েছে, কিন্তু আবার কোন সময় হট করে শরীর খারাপ লাগবে কোনো ঠিক নেই। আর এই দেখো যে ধুলোগুলো ছিল সেগুলো একদম পুরো ঝাঁচকচকে করে পরিষ্কার করে ফেলেছি। আর এখন না কোনো কিছু এক্সট্রা ঘরে আমি কিছু সাজাই না, ঘরটা ওখানে কমপ্লিট হোক, তারপর আমি বেডরুম ডেকোরেশনের অনেক কিছু আমি মানে ভেবে রেখেছি, অনেক কিছু কিনেওছি, সেগুলো রেখে দিয়েছি, আরও কিছু কিনবো। তারপর আমি আমার বেডরুম ডেকোরেশন করব, সেটা তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করব। আর এই যে আমার বরবাবু, এই যে ওর কম্পিউটারে কাজ করছে, অফিসের কাজ করছে। আর এই যে এই হচ্ছে আমার বিছানা, অগোছালো বিছানা, একটু অগোছালো, পুরোপুরি নয়। আর এটা হচ্ছে আমার টেবিল, বেড সাইড টেবিল। হ্যাঁ এখন একটু আমার ঘরগুলো এলোমেলো আছে, থাকবেই, কারণ বাড়িতে কাজ হচ্ছে, বারবারই বলি এখন গুছিয়ে রাখতে পারছি না, এদিক দিয়ে গুছাচ্ছি আর একদিক দিয়ে ধুলোবালিতে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে বললাম ঘরবাড়িটা হোক, কদিন পর তোমরা দেখতে পারবে আমার ঘরবাড়ি কীরকম থাকে। হে এভরিওয়ান, গুড ইভিনিং। অনেকটা টাইম বাদে সেই দুপুরের পর আবার আসলাম তোমাদের সঙ্গে ব্লগ কন্টিনিউ করতে। বাবার বাড়ি থেকে ফিরেছি 2 দিন হয়ে গেল, কিন্তু এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি। কি করে গোছাবো বলো? এই যে তোমাদেরকে বলছি শরীরটাই ভালো যায় না, এই ভালো তো এই খারাপ, আর এনার্জি পাই না। আর এই যে ব্যাগগুলো যে ভরে ভরে নিয়ে এসেছিলাম সেটা আর আমার বের করা হয়নি কোনো কিছু, তাই এখন বের করছি। আর অনেক কিছু নিয়ে এসেছি, তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো বাড়ি থেকে আসার সময় এই জুতোটা তোমাদের দাদা ভাইয়ের জন্য কিনে নিয়ে এসেছি। আসলে কি বলো, তোমাদের দাদা ভাইয়ের না কোনো কিছু না নিজে থেকে কেনার কোনো অভ্যাস নেই। জুতোটা ওর ছিঁড়ে গেছে বাড়িতে পরার, তাও না ও কিনবে না, তাই জন্য কিনে নিয়ে আসলাম। কেমন হয়েছে জানিও। আর এটাতে রয়েছে চাল ভাজা, যেটা কিন্তু আমি খেতে ভীষণ পছন্দ করি। আমার মা আর কি আমি যতবারই যাই কৌটো ভরে করে দেয়। আর এই দেখো আমার রিপোর্টটার অবস্থা, ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছি, পুরো দুমড়ে মুচড়ে রিপোর্টটা শেষ হয়ে গেছে। তো এই রিপোর্টটা দেখে একটু ভয়ই লাগছে, যা রিপোর্টটা কী অবস্থা হয়েছে। তো যদিও বা এই রিপোর্টটা আর হয়তো কোনো কাজে লাগবে না, জানি না, আবার লাগতেও পারে, তবুও যত্ন করে তো রেখে দিতে হয় এইসব জিনিস, তাই না বলো? আর এই দেখো এর মধ্যে করে নিয়ে এসেছি হচ্ছে বাড়িতে গিয়ে যে সমস্ত জামা কাপড়গুলো পরেছিলাম সব তো আর আমার মা কেচে দিতে পারেনি, যে কটা কেচে দিয়েছে সেগুলো তো ভাঁজ করে নিয়ে এসেছি। এই যেগুলো হচ্ছে কাঁচা, আর যেগুলো কাঁচা হয়নি সেগুলো প্যাকেটে ভরে নিয়ে এসেছি, আমি বাড়িতে কেচে দেবো। আসলে প্রত্যেকবার তো ওই বাড়ি থেকেই কেচে নিয়ে আসি, আর এইবার তো শরীরটা তোমরা দেখলেই, কোনোভাবেই জুত পেলাম না, তাই জন্য আর কাঁচা হয়নি। আর এইটা রয়েছে তোমাদের দাদা ভাইয়ের একটা জামা প্যান্ট। ওই যে ষষ্ঠীতে যে গেছিলাম তখন তো মা এই জামা প্যান্টটা ওকে দিয়েছিল, কিন্তু সে সময় আর আনা হয়নি, তাই এখন নিয়ে এসেছি। আসলে ষষ্ঠী থেকে বাড়ি আসার সময় না একটা প্রবলেম হয়ে গেছিলো, ফট করে চলে এসেছিলাম। তো মানে ভেবেছিলাম কদিন থাকবো, তাই জন্য ব্যাগ গুছিয়ে জামা কাপড় নিয়ে গেছিলাম, কিন্তু থাকতে পারিনি, চলে আসতে হয়েছিল। আর সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করাও হয়নি, মানে ব্লগ করতে পারিনি, সেই জন্য আর শেয়ার করতে পারিনি, তাই এখন একবারে সব কিছু নিয়ে আসলাম। আর এই দেখো এটা দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? এটা হচ্ছে আমার একটা ছোট্ট বালিশের কভার। বালিশটাও আমার মা বানিয়ে দিয়েছিল, যেহেতু আমি বালিশে ঘুমাই না, সেই জন্য তুলো ছাড়া একটা বালিশ বানিয়ে দিয়েছিল, সেটার জন্য একটা কভার মা আর কি বানিয়ে দিয়েছে। জামাটা যদি বা আমার, কারণ জামাটার পরা হয় না,
কিন্তু জামাটা এখনও নতুন আছে, কালারটাও ভালো আছে আর জামার কোয়ালিটিটাও খুব ভালো, কারণ বেশি দিন পরা হয়নি। ব্যাস, ব্যাগ পুরো ফাঁকা। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ব্লগ আমি এখানেই শেষ করব, কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ভালো থেকো সবাই, গুড নাইট, টাটা, বাই বাই।